মানিকদা কথা বলবে। আমাদের মধ্যে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হয়েছে এবং পুলিশ সুপার উপস্থিত হয়েছে। আমাদের কিশোরগঞ্জের প্রধান সেনা কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। আমরা কথা শুনি মানিকদা। সবাই কেউ কথা বলবো না। আমার সকলে ভাই এবং ভাইস্তারা, তোমরা একটা ঘটনা হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে। আমরা কিন্তু সকাল থেকে এই পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় এবং সেনা প্রধান দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং আমাদের এসপি মহোদয় সাহেব সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই মিটিং কিছুক্ষণ আগে মাত্র শেষ হয়েছে। আমরা মিটিংটা শেষ করিয়া আমরা আপনার দিকে রওনা হয়েছি। জেলা সরণি মুড়ে গেছি, আমরা যে রুল বাই সহ জেলা সরণির দিকে রওনা হয়েছি। এর ভিতরে শুনলাম যে তোমরা মিছিলটা নিয়ে আসছো। যাই হোক, এখন আমরা যে কি কি এখানে সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে, সবগুলি ধৈর্য সহকারে শোনো। একটা ঘটনা ঘটছে, এটা এখন কে করছে, কারা করছে, তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে, তার শাস্তির আওতা নিতে হবে। সেটা আমরা ওইখানে সেই প্রস্তাব আমরা রাখছি। অনেক কথাবার্তা হয়েছে। যাই হোক, এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে, পুলিশ সুপার মহোদয় আছে এবং লেফটেন্যান্ট কর্নেল সেনা কর্মকর্তা আছেন। ওনাদের বক্তব্যটা শোনো, তোমরা শুনে তারপরেই করে। হই উল্লাহ করলে চলবে না। এখন কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব রুহুল হোসেন। আমরা সবাই আমার কাছে সবাই চুপ আমি বলতে কোনো আওয়াজ হবে না। শব্দ করতে নিষেধ করেছি আপনাদেরকে। আপনারা যদি প্রশাসনকে সহায়তা না করেন তাহলে আপনারা কিন্তু সেই দলেই পড়ে যাচ্ছেন যারা এই দুষ্কৃতি কাজ করেছে। আপনারা চুপ করেন, ধীরে ধীরে আমার কথা শুনতে, আমাকে কথা বলতে দেন। সবাই চুপ করেন, পালন করেন। তাহলে আপনারা সবাই কথা বলেন। আমি চলে যাই, আমি চলে যাব। আপনি যে চান আমি চলে যাব, এখন আমি চলে যাই, আপনারা কথা বলেন সবাই। আপনাদের কথা শোনার মতো কেউ নাই। আপনারা কি চান যে আমরা চলে যাই? হ্যাঁ, এবার সবাই শান্ত হন। আপনারা যে শান্ত হয়েছেন এই জন্য ধন্যবাদ। সবাই চুপচাপ থাকেন, আমাদেরকে আমাদের বক্তব্য বলতে দেন। এখন ডিসি মহোদয় কথা বলবে। আমরা সকাল থেকে এখানে একটা মিটিং করেছি। আপনাদের যে ঘটনাটা হয়েছে বিষয়ে আমরা জানি এবং এটা আমরাও কষ্ট পেয়েছি। এটা এমন না যে শুধু আপনার হয়েছে, এটা আমারও হয়েছে, আমার এলাকায় হয়েছে, আমার একটা, এটা অবশ্যই আমারও কষ্ট এবং এই কষ্টটা আমি সকাল থেকে ভোগ করছি। তো এইটা নিয়ে এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবো না, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি এটা ইনস্টিগেট হয়ে যান তাহলে যারা এই কাজটি করেছে তারা সার্থক হয়ে গেছে যে আপনাদের মধ্যে এরকম একটা ইনস্টিগেশন করা হয়েছে, আপনাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। উস্কানি হয়ে আপনারা এখন একটা যদি বড় ধরনের কোনো কাজ করে ফেলেন তাহলে কিন্তু যারা এই কাজটি করেছে তাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গিয়েছে। তো আপনারা সেই উস্কানিতে পড়বেন না। একটা খারাপ কাজ হয়েছে, একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, সেটার কাজ করা হবে। মহোদয় আমাদের এখান থেকে জানাবেন যে আমরা কি কি কাজ করছি, সেটা জানাবেন। বাট আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ যেটা, যে আপনারা যদি তাদের যারা এই দুষ্কৃতি কাজটা করেছে তাদের যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু
আপনি সেই বিপদে পড়ে গেলেন, তাদের ফাঁদে আপনারা পড়ে গেলেন। এই ফাঁদে আমরা পড়বো না। আমরা বাঙালি, আমরা কথা বলতে দেন, আমরা সচেতন মানুষ, আমরা তাদের কোনো ফাঁদে পড়বো না। কোনো ধরনের উস্কানিমূলক কথা কোনো ধরনেরই হবে না। অবশ্যই এটার বিচার আমরাও চাই, আমরাও এটা খুঁজে বের করার চেষ্টা করছি। সকাল থেকে সবাই মিলে এটা করার চেষ্টা করছে। আমরা এখানে সবার সাথে বসেছি, কিভাবে এটা সলভ করা যায় সেটা নিয়ে আমরা কষ্ট করছি, কাজ করছি। এই কাজ করতে আমাদেরকে সুযোগ দিতে হবে এবং এটা আমরা কাজ করব। অবশ্যই এটা হবে। এটা শুধু যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা সেটা না, এটা হচ্ছে যে একটা আমাদের দেশের উপর, একটা জাতির উপর একটা এসেছে। তো এটা আমরা করতে দিব না। এখন ডিসি মহোদয় কথা বলবেন, আপনারা চুপচাপ তার কথা শুনবেন, বাট কোন ধরনের উস্কানিমূলক কথা বা কোন ধরনের চিল্লাফাল্লা আপনারা করবেন না। আপনাদের কাছে আবারও আমার অনুরোধ, এভাবে যদি আপনারা আমাদেরকে যদি সাহায্য করেন তাহলে আমরা আমাদের এই কাজটাকে আগায় নিতে পারবো। বাট আপনারা যদি আমাদেরকে যদি সহায়তা না করেন তাহলে কিন্তু এগুলো করতে আমাদের ডিফিকাল্টি হয়ে যাবে। আমরা বিচার বা এটা তদন্ত এটা করতে কিন্তু আমরা পারবো না। তো আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। থ্যাংক ইউ। আমি তো এসপি মহোদয় কথা বলবেন, উনি জানাবেন আপনাদেরকে যে এই ঘটনার পর থেকে কি কি বিষয় করা হয়েছে, পুলিশ প্রশাসনের থেকে কি কি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা উনি জানাবেন। আপনারা তার কাছ থেকে শুনে নিন, এরপরে আমরা ফার্দার অন্যান্য বিষয় জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু অনুরোধ করছি সবাই যাতে শুনে। আমি বলি একটু, আমি কিশোরগঞ্জের পুলিশ সুপার। যেদিন আমি কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে আসছি আমি বলেছি কিশোরগঞ্জ আমার। কিন্তু আমি ব্যতীত আমরা খুবই কষ্ট পেয়েছি। সকালে কিন্তু শুনছেন সবাই শুনছেন? সকালে আমরা ওখানে গিয়েছি, সাথে সাথে কাজ শুরু করেছি। এটা বলেছি দুষ্কৃতিকারী যে হোক আমরা আইনের আওতায় আনবই। সুতরাং আমরা কাজ করছি। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, যেটা বলেছে কেউ যাতে কিন্তু সুযোগ নিতে না পারে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যাতে সুযোগ নিতে না পারে, আপনারা সর্বদা সজাগ থাকবেন। যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। যদি বলেন স্যার এদিকে একটু তথ্য আছে, আপনার একটু করেন, আমরা সাথে সাথে করবো। সার্বক্ষণিক আছে, দিন নেই রাত নেই, সার্বক্ষণিক আছে আপনাদের সাথে। আমাদের কথা হচ্ছে এটা শারদীয় দুর্গোৎসব, সবচেয়ে বড় উৎসব এবং সবার আমাদের আমরা সেটা এনশিওর করবো এবং সেটা আমরা করবোই, যাতে সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে সেটা হয়, সেটা আমরা করবোই। বললাম শুধু আমরা সবাই, আমাদের সবার, আপনার আমার সবার একটা উদ্দেশ্য, শুধু আমরা সুন্দরভাবে করবোই। এবং যিনি অপরাধ করেছেন, যে অপরাধ করেছে, যে দুষ্কৃতিকারী, যে খারাপ কাজ করছে, সে আইনের আওতায় আসবেই, আমরা আনবই। আমার এক কথা, সে যে হোক আমরা ছাড়বো না। এটা ধন্যবাদ। আপনাদেরকে বলবো আজকে না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা খুব সচেতন বলে আপনারা আসছেন, আমাদেরকে বলছেন। সুতরাং এই সচেতনতা যাতে সর্বক্ষণ যাতে থাকে, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না, কোথাও পা দেওয়া যাবে না। আপনারা সকলে সহযোগিতা পূর্ণভাবে আমরা সুন্দরভাবে আমরা অনুষ্ঠান যাতে করি, আপনারা সব দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি চুপ না করেন তাহলে তো আমার কথাগুলো শুনতে পারবেন না। হট্টগোল করলে যারা আজকে সকালের ঘটনাটি ঘটিয়েছে তাদের সাথে আমাদের কি পার্থক্য থাকলো বলেন? আপনারা এসছেন, আপনারা যেমন ভারাক্রান্ত, তার থেকে আমি বেশি ভারাক্রান্ত এই জেলা প্রশাসক হিসেবে। আমি সকালে যেই মাত্র খবরটি পেয়েছি আমি কিন্তু ছুটে গিয়েছি, যে অবস্থায় ছিলাম আপনারা জানেন। আমি এই এলাকার যারা আছেন আমাদের ধর্মীয় সব ধর্ম মতে সবাইকে নিয়ে কিন্তু আমি সভা করেছি, বসেছি, মত বিনিময়ে বসেছি যে সমস্যা কোথায়, আমরা একযোগে কাজ করতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। এখানে সংখ্যাগুরু করে বলে কোনো কথা নেই। আমরা এই দেশের নাগরিক, আমরা সবাই যার যার ধর্ম পালন করব, সুন্দরভাবে থাকবে, এটাই তো আমাদের অঙ্গীকার। তাহলে সেই জায়গায় যদি আমরা কাজ করতে চাই, আজকে যদি আমরা এইভাবে হট্টগোল করি, এইভাবে মিছিল করি, তাহলে যারা আজকে এই অঘটনটি ঘটিয়েছে তারা তো ভাবছে যে আমরা যে কাজটি করতে চেয়েছি তাতে আমরা সফল হয়েছি, আমাদের ভিতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের বিভেদ ভুলে গিয়ে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমরা অলরেডি কাজে লাগিয়ে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা সহ আমরা যারা আছে আমরা সবাই কিন্তু কাজ করছি। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি, আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা, এবং ধরতে পারবো ইনশাল্লাহ, এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যেটা করার কথা সেটা এখান থেকে হবে। এবং আপনারা দেখবেন এই আশ্বস্তটুকু আমি আপনাদেরকে দিতে চাই, কিন্তু এটা করতে গেলে একটু আমাদেরকে ধরতে একটু সময় দিতে হবে। এখন আমাদের পূজার সময়, আমরা চাই
পূজাটা খুব সুন্দর ধুমধাম আনন্দের সাথে সবাই মিলে করছে, তাহলে আমাদের এই তোমরা যদি কথা বলো তাহলে তো হলো না। আমার কথাটা তো তোমাদের শুনতে হবে, তাহলে তো লাভ হলো না কিছু। আমি তো কথা শেষ করিনি, আমি তো শেষ করেছি, শেষ করতে দিচ্ছ না, তার ভিতরেই কথা বলছি। না না, এভাবে বলা যাবে না, কথা তারা বলবে, তাদের কথা বলতে নিষেধ করাটা ঠিক না, তারা কথা বলবে। আমি তো কথা শেষ করিনি। সবাই শুনো, বললো আগে শুনো, সবাই শুনো, চুপ করে। আপনারা যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে আমি আপনাদের যে প্রশ্নগুলো আমি তো শুনেছি, আপনাদের দাবিগুলো তো আমার কাছে এসছে, আপনারা তো উত্তর চাচ্ছেন যে আমরা কি করছি আপনাদের জন্য, আইন শৃঙ্খলার ব্যবস্থা, আপনাদের নিরাপত্তা, আমরা এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, আমরা দিব ইনশাল্লাহ, এটার জন্য আমরা কাজ করেছি। তো আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না, আমাদের একটু কাজ করতে দিতে হবে আপনাদের। আমরা চাচ্ছি সুন্দরভাবে, শুধু দুর্গাপূজা না, সারা বছর ব্যাপী কিশোরগঞ্জের মানুষ শান্তিপূর্ণ ভাবে থাকবে, এখানে ধর্ম বর্ণের কোনো বিভেদ থাকবে না। এই জেলার নাগরিক সর্বোচ্চ যতটুকু তাদের দরকার সুযোগ সুবিধা, তারা সেই নাগরিক সুবিধা নিয়ে তাদের ধর্মকর্ম পালন করবে, একজনের বিষয় আরেকজন না। দেখেন আমাদের এই যে সকালবেলা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমার আধা ঘন্টার ডাকে কিন্তু আমাদের জেলার যারা ছিলেন সবাই কিন্তু চলে এসছেন, এবং তাদের কাছে যে তথ্য ছিল তারা আমাদের সহযোগিতা করেছেন। আপনারা আমাদের তরুণ প্রজন্ম, আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা কামনা করি। হট্টগোল চিৎকার কিন্তু কোনো সমস্যার সমাধান না, আমাদেরকে চিন্তা করতে হবে কারা আমাদের ভিতরে বিভেদ করতে চাচ্ছে, কারা আমাদের ভিতরে ভাঙন ধরাতে চাচ্ছে, কারা আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে, কারা আমাদের এই মণ্ডপে গিয়ে এই শেষ ভোরের রাতে গিয়ে কাজটি করেছে, তাদেরকে আমরা খুঁজতে চাই না, তাদেরকে আইনে আওতা আনতে চাই না। যদি চাই তাহলে তো আমাদেরকে একটু কাজ করতে হবে, সচেতন হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, তরুণ যারা এসছেন প্রত্যেকেই নিজেদের যে যে এলাকায় আমাদের পূজা মণ্ডপ গুলো আছে এগুলো পাহারা দিবে। কোন ধরনের তথ্য যদি আপনাদের চোখে পড়ে আমাদেরকে ফোন করেন, মেসেজ করেন, নজরে আনেন, আমাদের সবাই নাম্বার দেওয়া আছে। এটা আমরা চাইবো আগামী দিনের জন্য হয় না, যেটা হয়ে গেছে সেটার জন্য আইনানুগ যে ব্যবস্থা সেটা প্রশাসন থেকে আমরা সর্বোচ্চটুকু করবো, কিন্তু আগামীতে যেন এই ধরনের কোন ঘটনা কিশোরগঞ্জ শুধু সদর নয়, আমার পুরো উপজেলায় যেন, সমগ্র কিশোরগঞ্জে যেন আর না ঘটে আগামী, সেটার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। এবং এই জন্য আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাচ্ছি। কাজ চলছে এবং আসামি ধরা পড়লে আপনারা জানতে পারবেন এবং খুব শীঘ্রই ধরা পড়বে। এর জন্য বোধহয় সময় নির্ধারণটা বোধহয় আপনারা হয়তো বলছেন, কিন্তু সময় নির্ধারণটা তো সম্ভব না, কারণ আমাদের সিসি ফুটেজ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করেই তো ধরতে হবে। আসামিকে আমরা ধরবো এবং আইনের আওতায় আনবো এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত আমরা দিচ্ছি, আমরা চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই স্ব এলাকায় ফেরত যাবেন, আপনাদের মন্দিরের যে কাজগুলো আছে করবেন। কোনো সমস্যা হলে প্লিজ আমার এখানে চলে আসবেন। এই শুনেন, কে কথা বলছেন সামনে এসে কথা বলবেন, আপনি হাত উঠান, আমি দেখি কি বলছেন। শুনেন, আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের ঘটনাটা কিন্তু আমরা কিশোরগঞ্জের ঘটনাটাকেই কিন্তু ফোকাস দিব, কারণ আপনারা কিশোরগঞ্জবাসী, আপনারা যেমন মর্মাহত তার থেকে বেশি মর্মাহত আমি খুবই মর্মাহত, আমি খুব কষ্টে আছি। আমরা এখানে কিভাবে শান্তিপূর্ণ করবো, এখানকার যদি আইডিয়াল হয় তাহলে বাকিরাও কিন্তু এটা দেখে শিখবে যে কিশোরগঞ্জ যদি পারে তাহলে আমরাও পারবো। এটা কিন্তু আমাদের করতে হবে, এটার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমার দরকার। দয়া করে আপনারা আমাদেরকে সহায়তা করেন তথ্য দিয়ে, এবং আমাদের পাহারা বৃদ্ধি করা হয়েছে এবং আরো করা হবে প্রয়োজনে, কিন্তু তার সাথেও আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের খুব দরকার। আমি আপনাদের সবার কাছে এই সহযোগিতাটা কামনা করবো যে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, যাতে আগামী দিনগুলোতে যাতে এই পরিস্থিতি আর উদ্ভব না হয়, এটাই যেন প্রথম এবং শেষ ঘটনা হয় কিশোরগঞ্জের জন্য। ধন্যবাদ। আমাদের একটা কথা ছিল ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করেন।